বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই সাথীবৃন্দ, আমরা আলোচ্য বিষয় নামাজ সম্পর্কে, নামাজ না পড়ার ভয়াবহ শাস্তি এই সম্পর্কে আলোচনা হবে ইনশাল্লাহ। নামাজ আমাদের 23 নম্বর পাঠ। ওই জন্য ভাই নামাজ আল্লাহ পাকের হুকুম, ওই জন্য যে নামাজ পড়লো না সে আল্লাহ হুকুমকে অমান্য করিল, আর তার জন্য শাস্তি হওয়াটাই তো স্বাভাবিক, তাই কি না? ওই জন্য শাস্তি হওয়াটা তো স্বাভাবিক। ওই জন্য নামাজ তো অবশ্যই আদায় করতে হবে। যে ব্যক্তি নামাজে শৈথিল্য প্রদর্শন করে, মানে আলিশি করে, আল্লাহ পাক তাহাকে 15 প্রকার শাস্তি প্রদান করিবেন। যে ব্যক্তি নামাজ আলিশি করবে, হ্যাঁ পড়বো এই করে যে সময় মানে কাটিয়ে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাকে 15 প্রকারের শাস্তি প্রদান করিবেন। 5 প্রকার দুনিয়াতে, 3 প্রকার মৃত্যুর সময়, 3 প্রকার কবরের ভিতর, 3 প্রকার কবর হইতে পুনরায় উত্থানের পর। পৃথিবীতে যে 5 প্রকার শাস্তি দেওয়া হইবে তাহা এরূপ: 1 নম্বর, তাহার জিন্দেগির বরকত কাড়িয়া নেওয়া হয়। জিন্দেগির বরকত কেড়ে নিয়ে হবে, তার জিন্দেগিতে বরকত হবে না। খুব মনে হবে বহু টাকা ইনকাম করলাম, অনেক কিছু করলাম, কিন্তু দিলে যে শান্তি, সে দিলের শান্তি কিন্তু পাবে না। বরকত আল্লাহ পাকের একটা নিয়ামত, আল্লাহ পাক বরকত দেয়, সেই বরকত পায়। বরকতটাকে অনুভব করতে হয়। আপনারা দেখেন যে গরু বছরে বেয়ান দেয় একটা, আর আমরা মুসলমানেরা প্রায় তো সব গরুগ্রস্ত খায়, তাই কিনা? হাজার হাজার গরু প্রত্যেক দিন জবাই হয়েছে, এরপরেও কি দেখা যায় গরুর পাল দেখা যায়, বহুত গরু আছে কিনা? কিন্তু ভাই কুকুর কিন্তু কেউ খায় না, কুকুরকেও আমরা খাই না। তারপরে কুকুরে বাঁচতে হয় 500 টাকারই, তারপরেও দেখেন যে এলাকাতে মানে কুকুরের পাল দেখা যায় না, গরুর পাল দেখা যায়। কুকুর সংখ্যা খুব কম কিনা? তুলনামূলক কুকুর অনেক কম, কেউ খায় না। তাই তো কি কুকুরে মানে এলাকা ভর্তি হয়ে যাওয়ার কথা ছিল তো নাকি? কিন্তু ভাই কুকুরে বরকত নাই, আর গরুতে বরকত আছে। কেননা গরু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কি হয়? জবে হয়, কুরবানি হয়। আল্লাহ পাক গরুকে হালাল করেছে, তো আল্লাহ পাক এতে বরকত দিয়েছে। তো ভাই এই বরকত দান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে ব্যক্তি সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া নামাজ আদায় করবে তাকে আল্লাহ বরকত দান করিবে, আর যে নামাজ পড়বে না তার জিন্দেগির বরকত কাড়িয়া নেওয়া হইবে। 2 নম্বর, তাহার মুখমণ্ডল হইতে নেককারদের জ্যোতি মুছিয়া ফেলা হয়। যে নেককার হয়, আল্লাহ আল্লাহ হয়, তাতে একটা মুখে কি থাকে? একটা মানে কি ঝলমলে একটা চেহারা থাকে, নূর থাকে, সেটা কিন্তু থাকবে না, যারা বেনামাজি হইবে। 3 নম্বর, যে আমলই সে করুক না কেন আল্লাহ পাক উহার কোনো প্রতিদান দেন না। বেনামাজি যে আমল করুক না কেন আল্লাহ ওর প্রতিদান মানে দিবেন না। 4 নম্বর, তাহার কোনো দোয়া আসমানে ওঠে না, অর্থাৎ কবুল হয় না। বেনামাজি কোনো দোয়া করলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, আসমানে মানে পৌঁছাবে না। 5 নম্বর, নেক বান্দাদের দোয়া হইতেও সে কোনো ফল লাভ করে না। যে বেনামাজি হবে, যদি কোনো আল্লাহ আল্লাহ দোয়া করে তার জন্য, তো সে দোয়া কিন্তু কবুল হবে না। কেননা সে বেনামাজি। ওদের ভাই নামাজ আমাদেরকে হইতে হবে, আমাদের নামাজীদের মধ্যে গণ্য হইতে হবে। হ্যাঁ, মৃত্যুর সময় 3 প্রকার আযাব হইবে এরূপ: 1 নম্বর, সে বেইজ্জতির সহিত মৃত্যুবরণ করিবে, তার ইজ্জত থাকবে না। 2 নম্বর, সে ক্ষুধার্ত অবস্থায় মারা যাইবে। 3 নম্বর, সে পিপাসিত অবস্থায় মৃত্যু মুখে পতিত হইবে। যদি সমুদ্রের পানিও তাহাকে পান করানো হয়, তবুও তাহার তৃষ্ণা মিটিবে না। যত পানি পান করুক না কেন তার তৃষ্ণা মিটবে না। সে তৃষ্ণাক্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবে, যে নামাজ মানে পড়বে না। কবরে 3 প্রকার আযাব এরূপ: 1 নম্বর, তাহার কবর এত সংকীর্ণ হয় যে বুকের হাড়গুলি একের মধ্যে অন্যটি ঢুকিয়া যাইবে। 2 নম্বর, তাহার কবরে আগুন প্রজ্বালিত করা হইবে, তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হইবে। আর 3 নম্বর, তাহার কবরে এমন একটি সাপ প্রেরিত হইবে, হ্যাঁ, তাহার কবরে এমন একটি সাপ প্রেরিত হয়, যাহার চোখ ক্ষুধায় আগুনের মতো এবং নখরগুলি লোহার, এত বড় দীর্ঘ যে 1 দিনের আস্ত অপেক্ষাও বড়। তাহার আওয়াজ বজ্রের মতো হইবে। সাপটি বলিতে থাকিবে যে আমার পরবর্তীকে আমাকে হুকুম করিয়াছেন যে ফজরের নামাজ নষ্ট করার দরুন সূর্যোদয় পর্যন্ত, এবং জোহরের নামাজ নষ্ট করার দরুন আসর পর্যন্ত, আসরের নামাজ নষ্ট করার দরুন সূর্যাস্ত পর্যন্ত, মাগরিবের নামাজ নষ্ট করার দরুন এশা পর্যন্ত, ও এশার নামাজ নষ্ট করার দরুন
এশার নামাজ নষ্ট করার দরুন ভোর পর্যন্ত তোমাকে দংশন করিতে থাকিব। এ সাপ যখন তাহাকে একবার দংশন করিবে তখন সে 70 হাত মাটির নিচে ঢুকিয়া যাইবে। কিয়ামত পর্যন্ত এইভাবে সে আযাবে গ্রেপ্তার থাকিবে। তাহলে এর কোনো আযাব কিন্তু হতেই থাকিবে, আযাব কিন্তু মাফ হইবে না, যারা বেনামাজি হইবে। পুনরুত্থানের পর যে 3টি আযাব দেওয়া হইবে তাহা এইরূপ হিসাবে কঠোরতা, তাহার খুব কি কঠিন করে হিসাব নেওয়া হইবে। 2 নম্বর আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহ পাক অসন্তুষ্ট হইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি সন্তুষ্ট হইবে না। 3 নম্বর জাহান্নামে প্রবেশ, সে কি হবে? সে জাহান্নামে প্রবেশ করিবে যদি নামাজীদের মধ্যে গণ্য না হয়। অন্য রেওয়াতে আছে যে তাহার মুখমণ্ডলে 3টি লাইন লেখা থাকিবে, যথা হে আল্লাহর হক নষ্টকারী, হে আল্লাহর অভিশপ্ত, দুনিয়াতে তুমি যেভাবে আল্লাহর হক নষ্ট করিয়াছো তেমন আজ তুমি আল্লাহর রহমত হইতে বঞ্চিত। যে তার কপালে কি লেখা থাকিবে? যে হে আল্লাহর হক নষ্টকারী, তুমি যেভাবে দুনিয়াতে আল্লাহর হক নষ্ট করেছো তেমন আজ তুমি আল্লাহর রহমত হইতে কি বঞ্চিত। ওই জন্য আমাদেরকে নামাজ তো সর্বাবস্থায় আদায় করিতে হইবে। নামাজ হয়েছে নিজের সম্পদ, নিজের আমল, নিজের কি পুঁজি। বাদ বাকি যা কিছু আমরা ইনকাম করছি, আমরা কামাই করছি না, এ সব এখানেই থেকে যাবে। এ দুনিয়া সে ধোকা, কেউ নিয়ে যাবে না। কোটিপতি হয়ে গেলেও কিছু নিয়ে যাবে না। ওই জন্য ভাই আমাদেরকে কি আল্লাহ পাকের সন্তুষ্ট নিয়ে যেতে হবে। ওই জন্য নামাজকে জীবনের সঙ্গী বানাতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আছেন, যে ব্যক্তি নামাজ এমনইভাবে ছাড়িয়া দেয় যে উহার সময় চলিয়া যায়, অতঃপর কাজা পড়িয়া লয়, জাহান্নামের অগ্নিতে সে 1 হুকবা পরিমাণ দগ্ধ হইবে। 80 বৎসরে 1 হুকবা, প্রতি বৎসর 360 দিনের, ও প্রতিদিন দুনিয়ার 1000 বৎসরের সমতুল্য হইবে। সুতরাং 1 হুকবা পরিমাণ 2,88,00,000 বছর। তারা চিন্তা করেন যে 1 ওয়াক্ত নামাজ করলে 2,88,00,000 বছর জাহান্নাম ভোগ করতে হইবে। কিন্তু ভাই আজকে আমরা সামান্য দুনের আগুন তার সহ্য করতে পারিনি। এগুলো চেক করে দেখবেন, বাড়িতে একটা মোমবাতি জ্বালাবেন, জ্বালানোর পরে ওই মোমবাতিতে হাত দিয়ে দেখবেন যে কেবল তাপ সহ্য করা যাচ্ছে কিনা। তো এই যে আগুন, এই আগুনের থেকে কি 70 গুণ তেজ বেশি হবে জাহান্নামের আগুন। আর সে আগুনে কী হবে? 80 হুকবা পরিমাণ কি দগ্ধ হইবে, পূর্বে। তাহলে চিন্তা করেন কত বড় ভয়ঙ্কর জায়গা। কিন্তু আজকে আমরা সামান্য আলস্য করি, এই দুনিয়াতে নামাজটা পড়তে পারছি না। খুব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝ দান করুক। আব্দুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ কুররাতুল উনুন গ্রন্থে একটি হাদিস বর্ণনা করিয়াছেন, যে ব্যক্তি জানিয়া শুনিয়া 1 ওয়াক্ত নামাজ ত্যাগ করিয়াছে তাহার নাম দোজকের দরজায় লিখিয়া দেওয়া হয় এবং সে নিশ্চয় উক্ত জাহান্নামে প্রবেশ করিবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা এই প্রার্থনা করো যে হে আল্লাহ, আমাদের মধ্য হইতে কাহাকেও বঞ্চিত হতভাগ্যা করিও না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রশ্ন করিলেন, তোমরা কি জানো বঞ্চিত হতভাগা কাহারা? সাহাবাদের পাল্টা জবাবে, সাহাবাদের পাল্টা প্রশ্নে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উত্তর দিলেন, যাহারা নামাজকে ছাড়িয়া দেয় তাহারাই হতভাগা বঞ্চিত, ইসলামে তাহাদের কোনো স্থান নাই। অন্য হাদিসে আছে, স্বজ্ঞানে যে ব্যক্তি নামাজ ত্যাগ করিবে রোজ কিয়ামতে আল্লাহ পাক তাহার প্রতি ভ্রুক্ষেপ করিবেন না, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা হইবে। তার মধ্যে একজন যে নামাজ, এক হাদিসে বর্ণিত আছে যে 10 ব্যক্তি বিশেষভাবে শাস্তি ভোগ করিবে। তার মধ্যে একজন যে নামাজ ছাড়িয়া দেয় তাহার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা হইবে। এক হাদিসে বর্ণিত আছে যে 10 ব্যক্তি বিশেষভাবে জাহান্নামে শাস্তি ভোগ করিবে। তার মধ্যে একজন যে নামাজ ছাড়িয়া দেয়, ফেরেশতাগণ হাত পা বাঁধা অবস্থায় তাহার মুখে ও পিঠে আঘাত করিতে থাকিবে। জান্নাত বলিবে, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তুমিও আমার জন্য নও, আমিও তোমার জন্য নও। দোজক বলিবে, আসো আমার নিকট আসো। দোজক কি বলবে?
যে এসো আমার নিকট এসো, আমিও তোমার জন্য তুমিও আমার জন্য। জান্নাত কিন্তু জায়গা দেবে না, জান্নাতে নেবে না, বলবে না তোমার জন্য আমার কোনো জায়গা নাই। আর দোজখ কি বলবে যে এসো আমার দিকে এসো, আমিও তোমার জন্য তুমিও আমার জন্য। আরও বর্ণিত আছে জাহান্নামে লমলম নামে একটি ময়দান রহিয়াছে, উহাতে উটের ঘাড়ের ন্যায় মোটা মোটা সাপ রহিয়াছে, উহাতে দৈর্ঘ্য হইবে 1 মাসের পথ। যাহারা নামাজ ছাড়িবে তাহারাই উহাতে শাস্তি ভোগ করিবে। অন্য রেয়াতে আছে যে জাহান্নামে জুব্বুল হুজুর নামীয় একটি ময়দান রহিয়াছে, জুব্বুল হুজুর নামীয় একটি ময়দান আছে, উহা বিশুদ্ধের আবাসস্থল, মানে বিশুদ্ধের থাকার জায়গা। ওটা প্রত্যেকটা বিশ্বু খচ্চরের মতো বড় হইবে, প্রত্যেকটা বিশ্বু কী হবে? খচ্চরের মতো বড় হইবে। বেনামাজিদের দংশন করিবার জন্যই উহাদের সৃষ্টি। মেহেরবান আল্লাহ যদি মাফ করিয়া দেন, তবে মেহেরবান আল্লাহ পাক যদি মাফ করিয়া দেন, তবে কে তাহা রুখিতে পারে? তবে মাফ পাওয়ার জন্য চাওয়া তো জরুরি। ইবনে হাজার রহমতুল্লাহ একটি ঘটনা উল্লেখ করেন যে একজন স্ত্রীলোকের মৃত্যু হইয়াছিল, তাহার ভাই দাফন কার্যে শরিক ছিল। ঘটনাচক্রে তাহার একটি টাকার থলে কবরে পড়িয়া যায়। থলে পাইবার জন্য কবর খনন করার পর দেখিতে পাইল সমস্ত কবর অগ্নিশিখায় ভর্তি। ক্রন্দন করিতে করিতে মায়ের নিকট আসিয়া কারণ জিজ্ঞাসা করিলে মা উত্তর করিল, সে নামাজে অলসতা করিত এবং প্রায়ই কাজা করিয়া দিত। আল্লাহ আমাদের প্রত্যেককে ক্ষমা করুক এবং 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব দিয়ে আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না ইসলামে তাহার কোনো অংশ নাই, আর বিনা ওযুতে নামাজ হয় না। অন্য হাদিসে আসিয়াছে, নামাজ ব্যতীত দিন বাকি থাকে না, আর দিনের জন্য নামাজ তেমন শরীরের জন্য মাথা যেমন। তাহলে ভাই নামাজ না পড়লে ইসলামে তাহার কিন্তু কোনো অংশ থাকিবে না। ওই জন্য নামাজ আমাদেরকে কি সর্ব অবস্থাতে আদায় করিতে হইবে। যাহারা নামাজ না পড়িয়া নিজেদিগকে মুসলমান বলে এবং ইসলামী জোশের লম্বা চওড়া দাবি করে থাকে, তাহারা যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্ত বাণীর সময়ের প্রতি একটু লক্ষ্য করেন, এবং যাহারা পূর্ববর্তী বুজুর্গদের মতো সাফল্য অর্জনের স্বপ্ন দেখে, তাহারা যেন সেই মহাপুরুষদের অবস্থা কিছুটা অনুধাবন করে, যে দিনকে তাহারা কতটা মজবুতির সহিত অবলম্বন করিয়াছিলেন, যার ফলে দুনিয়া তাহাদের পদচুম্বন করিতে বাধ্য হয়। যদি আমাদের উদ্দেশ্য আখিরাত হয়, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হয়, তো দুনিয়ার কি সমস্ত শক্তি সমস্ত ক্ষমতা এই মুসলমানের পায়ের তলে আসবে। ইতিহাস দেখুন, যুগের ইতিহাস কি বলছে। সমগ্র শক্তি মুসলমানের পায়ের তলে এসেছিল কিসের পাড়? ইমানের পাড়। ইমানের মজবুতি ছিল, যার কারণে এবাদত ছিল কি মজবুত, আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিল অটুট। তো কি হয়েছে? কোনো শক্তি টিকতে পারেনি গো। কিন্তু আজকে আমাদের অবস্থা কি? মসজিদ থেকে দূরে 90% মানুষ মসজিদের বাইরে, 10% আসছে মসজিদে। ইমান আনার পরে আল্লাহ পাকের সর্বোচ্চ হুকুম নামাজ, এই নামাজ কোনো অবস্থায় ছাড় নাই। 5 ওয়াক্ত নামাজকে সময় মতো আদায় করতেই হবে, এটা ফরজে আইন, মানে বাধ্যতামূলক। আর সে নামাজ পড়ছে 10%। এমতো অবস্থায় মুসলমানদের উপরে আযাব আসবে না তো কী হবে? রহমত আসবে নাকি? এই যে ভয় করছে, ডরাইছে, কেন? কিসের জন্য? একমাত্র আল্লাহকে ভুলে গেছে, এই জন্য। আল্লাহর ইবাদত থেকে দূরে, এই জন্য, অন্য কোনো কারণ নাই। মুসলমান যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে যদি আমল করে, তো দুনিয়ার সমস্ত সমস্ত কিছু মুসলমানদেরকে ভয় করবে, ডরাবে। সবাই কি ভয়ে ডরাবে, বুকের পিলহি না কেঁপে যাবে ইমানদারদেরকে দেখলে। আল্লাহ পাক ভয় করে দিবে। এই চেহারা আছে না, শূন্য যদি এসে যায়, এ শূন্যতে পাওয়ার কি বলা হয়েছে? কাফেরে দিলে ভয় পয়দা করবে, আর আমাদেরকে আপসের মধ্যে মহব্বত তৈরি করবে। এসে ভাই সুন্নত। কিন্তু আজকে আমরা সুন্নত থেকে দূরে, ইবাদত থেকে দূরে, কিছুই নাই, শুধু নামটা আমরা মুসলমান। এই জন্য ভাই আমরা মার খাচ্ছি, অন্য কোনো কারণ নাই। কারণ তো বহুত আছে, তার মধ্যে মূল যে কারণ সেটা হচ্ছে মুসলমান আল্লাহ থেকে দূরে সরে গেছে, আল্লাহকে ভুলে গেছে। আল্লাহর যে প্রধান হুকুম নামাজ, সে নামাজ থেকে দূরে সরে গেছে,
যার জন্য এই অথপাতার মুসলমানদের নেমে এসছে। আজকে ডরাইছে, এনার্জি হবে, অমুক হবে, তমুক হবে, হ্যাঁ ঘোড়ার ডিম হবে। ঘোড়ার ডিম মানে বুঝছেন তো, ও কিছুই লয়, তো শব্দ আছে, কোনো অস্তিত্ব নয় ঘোড়ার ডিম। তো ওরা বলছেন এই হবে, তো হবে, অমুক হবে, কী হবে, ও কিছুই হবে না। যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে যায় ও কিছুই হবে না। সমস্ত মানে কি শক্তি মাকড়সার জালের মতো সব মানে গুটিয়ে যাবে, সমস্ত শক্তি পাওয়ারলেস হয়ে যাবে যদি মুসলমানরা আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে নেয়। ওদের ভাই আসি আমরা সঠিক দিনের উপরে ফিরে আসি, আল্লাহকে রাজি করে নিই, আল্লাহ হুকুমের প্রতি আমরা আমল করে নিয়ে আল্লাহ বনে যায়। আল্লাহ পাকের সাহায্য মদত অবশ্যই মুসলমানদের সঙ্গে আছে এবং থাকবে। আল্লাহ পাক বলছে তোমরা কি দুঃখ করেও না, সাহস হারায়ও না, বিজয়ী তোমরাই হইবে যদি তোমরা পরিপূর্ণ মুমিন হও। শর্ত কার ভাই? এটা আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলছে সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা দুঃখ করিও না, সাহস হারায়ও না, বিজয়ী তোমরাই হইবে যদি তোমরা পরিপূর্ণ মুমিন হও। তো ভাই মুমিন হতে গেলে আমাদেরকে কি আল্লাহ প্রতি ঈমান আনার পরে দ্বিতীয় যে কাজ, আল্লাহ পাকের হুকুমকে পুরা করতে হবে। নিজে এবং আমার যারা ফ্যামিলি যারা লোক আছে এরা এবং এলাকার লোক সকলে একসঙ্গে মিলে খেতে হবে, আল্লাহর হুকুমকে ভাই জিন্দা করতে হবে, নামাজকে কায়েম করতে হবে। তো কী হবে? আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে, সমস্ত বাতিল ভেঙে দুমড়ে মুচড়ে যাবে। কোনো শক্তি এরা মুসলমানের সম্মুখে টিকতে মানে পারবে না, কেননা সমস্ত শক্তি মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সমস্ত শক্তি মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মুসলমানের সাহায্যকারী হয়ে যায় তো কী হবে? দুনিয়ার কোনো বাতিলের সাধ্য নাই যেটা সম্মুখে টিকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকে বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।